এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনেকক্ষণ ওয়েট করছেন? না না, এই জাস্ট এলাম। কুনাল দুপুরে বাড়িতে খেতে এসেছিল, এই জন্য ফ্রি হয়ে বেরোতে লেট হয়ে গেল। না না, ঠিক আছে। তুমি একটা কি বলবে বলছিলে, মানে যেটার জন্য আমাকে ডেকেছো আজকে, ওটা একটু তাড়াতাড়ি বলো না শান্তা। আসলে তোজোদের স্কুল ছুটির টাইম হয়ে গেছে, তো ওদের আবার নিতে যেতে হবে। ঈশা কি তোমাদের বাড়িতে থাকে? হ্যাঁ, ঈশা তো আমার ছোট যা। মেয়েটি সুবিধার নয়, আমার স্বামীর সঙ্গে হাত মিলিয়ে তোমাদের পরিবারের কোনো ক্ষতি করতে চাইছে। শান্তা, তুমি কি করে জানলে? ঈশা এতদিন আমাদের বাড়িতেই ছিল। না বর্দি, তুমি মারাত্মক বড় ভুল করেছো। তোমার এটা উচিত হয়নি। আরে বাবা, ওই জাগৃতির কান ভাঙানি শুনে অনি এসে তোমাকে বললো, আর তুমি সঙ্গে সঙ্গে জাগৃতির সঙ্গে বাচ্চাগুলোকে পাঠিয়ে দিলে বর্দি। না না না, এটাতে কি হলো বলো? এটাতে তো জাগৃতিকে আরো প্রশ্রয় দেয়া হলো, তাই না? কিন্তু তুমি এটা ভেবে দেখছো না এতে ঈশা কতটা রেগে গেল বর্দি। না 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 বর্দি, তুমি সত্যি মারাত্মক বড় ভুল করেছো। মা কোনো ভুল করেননি কাকিমুনি। হ্যাঁ, আমি ঠিকই বলছি, মা কোনো ভুল করেননি। মানে তোমরা কি যে বলছো আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, কে কি বলে আমি জানি না, তবে আমি ভুল কিছু বলি না। মা যা করছেন তা আমার সাথে পরামর্শ করেই করছেন। ও বাবা, তাই নাকি? না মানে আমি তো এসব কিছুর কোনো মাথা মুন্ডুই বুঝতে পারছি না, তাই না? মাথায় বুদ্ধি থাকলে তাহলে তো মাথা মুন্ডু বুঝতে পেতে, তাই না সৌমি? তুমি যখন বুঝতে পেরেছো বর্দি আমার মাথায় বুদ্ধি নেই, আমি কিছু বুঝতে পারছি না, তাহলে বুঝিয়ে দাও। আমি তো এখন তোমাদেরই দলের লোক। একদম। আসলে কি জানো সৌমি, এ বাড়িতে অনির বিশ্বাস অর্জন করতে গেলে আর জাগৃতিকে এ বাড়ি থেকে তাড়াতে গেলে অনেকে রাগালে চলবে না। জাগৃতির ওপর যে আমাদের কোনো রকমের কোনো রাগ আছে সেটাও অনেকে বুঝতে দিলে চলবে না। যে টিপসগুলো আপনাদের দিলাম একবার ট্রাই করে দেখুন, বউ আপনার প্রেমে দুদিনেই পাগল হয়ে যাবে। এই রে, ওইসব দেখে কোনো লাভ নেই, বুঝলি? কোনো লাভ নেই। বস বস বস। আরে বস না। দেখ প্রতীক, তোর দুঃখটা না আমি বুঝতে পারছি। তোর কাকিমার সঙ্গে আমার প্রথম দিকে সম্পর্ক একদম ভালো ছিল না, তারপর তো দেখতে পাচ্ছিস ও কিরকম আমায় চোখে হারায়। কাকামণি, বলছি কি করা যায় বলো তো? তুই একটা কাজ কর, তুই স্ট্রেট সোনার দোকানে চলে যা, গিয়ে একটা সুন্দর দেখে লাভ লকেট কিনে এনে তুই ঈশাকে উপহার দে। মেয়েরা সোনা পেলে না আর কিচ্ছু চায় না। সোনা? বলছি সস্তায় কিছু করা যাবে না? সস্তায় সস্তায় তুই একটা কাজ কর, ঈশা যখন ঘুমিয়ে থাকবে না, তুই ওর ঘরে 1 ডজন গোলাপ এনে রাখ। আর শোন, এমন ভাবে রাখবি যাতে ঘুম থেকে উঠলে স্ট্রেট গোলাপের দিকে চোখটা পড়ে। কি বলতো, মানে মেয়েরা ঘুম থেকে উঠলে মনটা ভালো থাকে, গোলাপের দিকে তাকালে মনটা গোলাপি হয়ে যাবে। রে, বুঝলি? হ্যাঁ, অনি যদি একবার বুঝতে পারে যে জাগৃতির ওপর আমাদের কোনো রাগ নেই, তাহলে একটু একটু করে আমাদের বিশ্বাস করতে শুরু করবে, তাই না? হ্যাঁ, আর আমাদের কাজ জাগৃতিকে এমন কোনো ঝামেলায় ফাঁসানো যাতে অনিরুদ্ধ রায়চৌধুরী জাগৃতিকে অবিশ্বাস করে। তো জাগৃতি খুব চালাক মেয়ে, আমরা চাইলেই কি ওকে ফাঁসাতে পারবো কোনো ঝামেলায়? আজ থেকে তুমি আর সৌমি দুজনে মিলে জাগৃতির দিকে খুব কড়া নজর রাখবে। পদে পদে ওর
খেয়াল রাখবে তোমরা। যদি কোনো ভুল ত্রুটি দেখো সঙ্গে সঙ্গে আমাকে এসে জানাবে, তারপর যেটা করার আমি করব। আমি না মনে মনে ঠিক করেই নিয়েছি, যেভাবেই হোক চাকরিটিকে আমি এই বাড়ি থেকে তাড়াবো। নিজের মনের জ্বালা মেটাতে শিয়ালকে ভাঙা বেড়া দেখিয়েছেন মা। এই শিয়ালের উৎপাতে শুধু আপনার বড় বৌমাই না, আপনাকেও একদিন এই বাড়ি ছাড়তে হবে। শান্তা, ঈশা কবে থেকে তোমাদের বাড়িতে ছিল? অনেক দিন। কুণালের গাড়ির একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরেই কুণাল ওকে নিয়ে আসে আমাদের বাড়িতে। আমাদের গেস্ট রুমেই থাকতো। প্রত্যেকদিন কুণাল ওর সাথে দেখা করতে যেত, ঘন্টার পর ঘন্টা কথা বলতো। ওকে নিয়ে আবার এদিক ওদিক বেরোতো। তার মানে কি ওদের দুজনের সম্পর্ক আছে? প্রথমে আমি সেটাই ভেবেছিলাম, তারপর একদিন আমি কুণালকে কারোর সাথে কথা বলতে শুনলাম। মনে হয়েছিল ঈশা কুণালের সাথে প্ল্যান করে তোমাদের সংসার ভাঙানোর চেষ্টা করছে। একদিন এই নিয়ে আমি ঈশাকে চেপে ধরলাম, জানতে চাইলাম ওর সঙ্গে আমার স্বামীর কি সম্পর্ক। ঈশা বলল, কেন বলুন তো, তাতে কি আপনার খুব অসুবিধা হচ্ছে? অবশ্যই হচ্ছে, হওয়াটা কি স্বাভাবিক নয়? আর আমি ভালো করেই বুঝতে পারছি আপনি কেন এখানে পড়ে আছেন। আমার সিক্স সেন্স বলছে আপনার জন্য কুণাল খুব তাড়াতাড়ি একটা বড় বিপদের মধ্যে পড়বে। তাই নাকি? তা আপনার সিক্স সেন্স হঠাৎ করে এই কথাটা কেন বললো? মানে আপনি কিভাবে বুঝলেন? আপনার বড় জায়ের ছেলে তোজোকে স্কুলের সামনে থেকে তো আপনিই তুলে নিয়ে গেছিলেন। এরপরে যদি ছেলেটার কোনো বিপদ হতো, তার দায়িত্ব তো আমার স্বামীর উপরে এসে পড়ে। তাতে ক্ষতিটা কিন্তু আমার আর আমার মেয়েরই হতো, তাই না? এসব কথা আপনাকে কে বললো? আপনি। কি? আমি? আপনার কি পুরো মাথাটা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা একদম ঠিক আছে। আপনি বলেছেন মানে আপনি ফোনে কাউকে বলছিলেন। তখন আমি ঘরের বাইরে থেকে যাচ্ছিলাম, তখনই শুনেছি। এরপরে কারো পার্সোনাল কথা যদি ভুলবশত আমার কানে চলে আসে, তাতে তো আমার কোনো দোষ নেই। আপনার কথা শুনে মনে হলো পরবর্তীতে আপনার অনেকগুলো প্ল্যান রয়েছে। সে আপনি যা খুশি তাই করুন, আমি আপনার লাইফে ইন্টারফেয়ার করতে চাই না। কিন্তু প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন, ওকে আর কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না। আপনার সব কৌতূহল আমি মেটাতে পারবো না মিসেস। আমি কি করছি, কেন করছি, সেটা শুধুমাত্র আমি জানি। হ্যাঁ, শুধু একটা ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। দেখুন, আপনার স্বামীর যদি কিছু হওয়ার হয় তাহলে সেটা লাভই হবে, ক্ষতি কিছু হবে না। আপনি এখানে আর কতদিন থাকবেন? খুব একটা বেশি দিন নয়, আমার কাজ প্রায় শেষের দিকে। আমার কাজটা হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব, খুব তাড়াতাড়ি। সো রিল্যাক্স অ্যান্ড নো মোর টেনশন। দুদিন আগে ঈশা আমাদের বাড়ি থেকে চলে গেছে। কুণাল বলল ও নাকি ওর শ্বশুর বাড়িতেই ফিরে গেছে। তাই আমার মনে হলো তোমাকে এবার সব জানিয়ে দিই। তার মানে ঈশা আমাদের বাড়িতে ঢোকার পেছনে কুণাল বাবুরও কোনো প্ল্যান আছে? সেটা আমারও মনে হয়, কিন্তু কি প্ল্যান সেটা জানা নেই। কিন্তু আমার যে জানতেই হবে। আমার স্বামীকে আমার থেকে ভালো কেউ চেনে না, কিন্তু কুণাল আর ঈশা একটা সংসার ভাঙতে চলেছে এটা জানার পরেও যদি আমি তোমাকে না বলতাম, তাহলে ভগবান আমাকে কখনো ক্ষমা করতো না। সেই জন্যই তোমাকে ডেকে আমি সব জানালাম। এই কাগজটা রাখুন, এর মধ্যে ওর অফিসের অ্যাড্রেস, নাম্বার, ম্যানেজারের নাম্বার আর কিছু ফ্রেন্ডের নাম্বার আছে। দেখুন যদি কিছু কাজে লাগে।
আমার কাছে আর এছাড়া কিছুই নেই। ও হ্যাঁ, আর একটা কথা, একদিন সেরাকে নিয়ে স্কুলে যাওয়ার সময় ঈশা আমাকে জিজ্ঞেস করলো কুন্তলা সেন নামে আমি কাউকে চিনি কিনা, কিন্তু ওই নামে তো আমি কাউকেই চিনি না। হঠাৎ এরকম কথা কেন বললো আমি কিছু বুঝতে পারলাম না। আরও যদি কিছু জানতে পারি আমি তোমাকে জানাবো। আমিও তোমাকে ফোন করবো না, আর তুমিও কিন্তু আমাকে ফোন করো না। তুমি তো বাচ্চাদেরকে স্কুলে নিতে আসোই, দরকার হলে আশেপাশে কোথাও তোমার সাথে আমি দেখা করে নেব। থ্যাংক ইউ শান্তা। ধন্যবাদ আমাকে নয়, ঈশ্বরকে দেবে। তোমার মতো মানুষের ক্ষতি উনি হতে দেবেন না বলেই হয়তো আমাকে তোমার কাছে পাঠিয়েছে। এবার কি করব আমি? কুণাল বাবুর অফিসে বা ওনার পরিচিত কাউকে ফোন করে কোনো লাভ নেই। কিছু জানলেও তো আমাকে বলবে না, উল্টে কুণাল বাবু আরো সতর্ক হয়ে যাবেন। তাছাড়া ওনার ব্যাপারে জানতে গেলে আমাকে বেশ কয়েকবার বাড়ি থেকে বেরোতেও হবে। কিন্তু কি বলে বেরোবো আমি? ঋষা কিছু সন্দেহ করলে তো আরো বিপদ। অনিরুদ্ধ বাবুকে সবটা জানাতে হবে। এসব কি হচ্ছে? কি হ্যাঁ, পড়তে বসে কি হচ্ছে? কি হয়েছে? কি করছিল ওরা? আচ্ছা, আপনি খেয়াল করেননি? পড়াশোনার নাম করে দুজনে মিলে দুষ্টুমি করছে। দুষ্টু ছেলে আর দুষ্টু মেয়ে। আচ্ছা, তোমরা পড়তে বসে কেন দুষ্টুমি করো? এত বাড়াবাড়ি কিসের? একটা কথা শোনো। ঠিক আছে বকতে হবে না আর। আচ্ছা, তো তুমি এক কাজ করো, নিচে গিয়ে দাদুর সাথে খেলে এসো, যাও। আরে খেলবে কেন? এখন তো হোমওয়ার্ক বাকি কত। 5 মিনিট খেলে আসুক না, হোমওয়ার্ক হয়ে যাবে। যাও তোমরা চট করে গিয়ে 5 মিনিটে ফিরে আসবে। যাও 5 মিনিট। আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল, তাই ওদের নিচে পাঠালাম। বলুন। আমি না মায়ের সাথে কথা বললাম, বুঝলেন? কথা বলে যা বুঝলাম, প্রতীক তো সারাদিন ঈশাকে নিয়ে ব্যস্ত থাকে। আমি ছাড়া মাকে বোঝার বা দেখার কেউ নেই। আমি মাকে বিশ্বাস করে অনুরোধ হব, আর মাকে বিশ্বাস করেই আমি ঈশাকে আরেকটা সুযোগ দিয়েছি। কিন্তু ঈশাকে আমি বিশ্বাস করি না। আচ্ছা, ওসব কথা ছাড়ুন তো। যদি স্কুলে কোনো প্রবলেম হচ্ছে না তো? না, কোনো প্রবলেম নেই। এমনি আমি আজকে ওদেরকে স্কুলে পৌঁছতে গিয়েছিলাম, আমার কুণাল বাবুর সঙ্গে দেখা হলো। তাই নাকি? কিছু বললো কুণাল? বললেন বিজনেসে যাই সমস্যা থাকুক না কেন, তোজো আর মিহির ওপর কোনো এফেক্ট পড়বে না। বাহ, ভালো কথা। যত তাড়াতাড়ি সম্ভব ঈশার দেওয়ার টাকাগুলো শোধ করলে ফেললে বাঁচি। তাহলে আমাদের বাড়িতে ঈশার আন্ডারে থাকতে হবে না, আমরা নিজেদের বাড়িতে মাথা তুলে বাঁচতে পারবো। আমি ফ্রেশ হয়ে আসছি। আপনি হাল ছেড়ে দিলেও আমি এত সহজে হাল ছাড়বো না অনিরুদ্ধ বাবু। কারণ আমি জানি আপনার সঙ্গে এই বাড়ির সকলের সঙ্গে চরম অন্যায় হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমি একাই লড়ব। কুণাল বাবুর রহস্য আমায় খুঁজে বের করতেই হবে।
এটা তুমি ঠিক কবে থেকে দেখছো সৌমি? আমি বেশ কদিন ধরেই লক্ষ্য করছি বর্দি, জাগৃতি যখন বাচ্চাগুলোকে স্কুলে পৌঁছে দিতে যায় বেশ খানিকক্ষণ পর বাড়িতে ফেরে, আবার যখন বাচ্চাগুলোকে স্কুল থেকে আনতে যায় বেশ খানিকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। এটা কিন্তু কাকিমণি একদম ঠিক বলেছে। এই ব্যাপারটা আমিও নোটিস করেছি। জাগৃতি তোজো আর মেয়েকে স্কুলে দিতে যাওয়া আর নিতে যাওয়ার নাম করে কোথাও তো একটা যায়। কোথায় যাবে ও? মানে আমার তো জানা নেই ওর কোথাও যাবার জায়গা আছে বলে। বর্দি, এটা তুমি বলছো? না মানে তুমি জানো না? আরে বাবা, জাগৃতি তো নিজের ওই আগের হতচ্ছাড়া বরটাকে তো কলকাতার বাইরে যেতে দিল না। কেন যেতে দিল না? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার কি মনে হয় বলো তো, হয়তো লুকিয়ে লুকিয়ে জাগৃতি ওর ওই হতচ্ছাড়া বরের সঙ্গে দেখা করতে যায়। বলা যায় না তো, যা নচ্ছার মেয়ে, বিশ্বাস নেই। আমারও ঠিক এরকমই সন্দেহ হচ্ছে। কিন্তু আমি এত সাহসও পাবে? মা, জাগৃতিকে না আপনারা চেনেন না। জাগৃতিকে আমি অনেক দিন ধরে চিনি। আমি জানি ও কতটা সাংঘাতিক। আরে বাবা, আমার দাদা কি অকারণে অশান্তি করতো নাকি ওর সাথে? আর আমার মা বাবার তো ব্রেন ওয়াশ করে আমার সাথে সম্পর্কটাই খারাপ করে দিল। একদম ঠিক বলেছে, ব্রেন ওয়াশ। আমি জানি তো, আমি তো দেখেছি কি ভালো ব্রেন ওয়াশ করতে পারে। সেই জন্যই তো ডিভোর্স হওয়ার পরেও তোমার মা বাবার নাম নিলে জাগৃতি একদম অজ্ঞান। আমার দাদার তো মাথাটা পুরোটাই খারাপ করে দিল। এবার তো আমার ভয় লাগছে। ভয় লাগছে যে অনিরুদ্ধ দারও না মাথাটা খারাপ করে দেয়, একই হাল করে তারপরে বাড়ি থেকে পালিয়ে যায়। না, সেই সুযোগও পাবে না। আমি বেঁচে থাকতে অনেক কোনো ক্ষতি করতে দেব না আমি ওকে। বাড়িতে ফিরুক আজও, এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। যেভাবেই হোক আজও আমি ওকে হাতে না হাতে ধরবই। হাতে নাতে ধরে কি হবে বলুন তো মা? ওই তো জাগৃতি গিয়ে দাদার কাছে নালিশ করবে, আর আপনার বড় ছেলে আপনাকে এসে নানান রকম ছোট বড় কথা শুনিয়ে যাবে। ঈশা একদম ঠিক বলেছে বর্দি। হ্যাঁ, আমিও তাই বলছি। তুমি না নিজের ছেলেকে বলো, মানে জাগৃতিকে বলে তো কোনো লাভ নেই বর্দি। তুমি যা বলার অনিকে ডেকে বলো, অনিকে ডেকে বোঝাও। মাথা গরম করে লাভ নেই। হ্যাঁ, অনিকে তককে তককে থাকতে বলো, যেন সুযোগ বুঝে ও জাগৃতিকে ধরে নেয়। তাই করি। বড্ড পার পেরেছি জাগৃতির। আমি এর শেষ থেকে যাব। কিছু তো একটা করতেই হবে আমাকে। জাগৃতি যে দাদার সঙ্গে দেখা করতে যায় না সেটা আমি খুব ভালো করে জানি। ও তেমন মেয়েই নয়, কিন্তু যাচ্ছে কোথায় রোজ রোজ? বাইরে এতক্ষণ সময় কোথায় কাটাচ্ছে? কিছু তো একটা ব্যাপার আছেই, জানতে হবে। আর মিস্টার সেনকে অ্যালার্ট করতে হবে। যতগুলো জায়গায় সম্ভব সব জায়গাতেই তো খোঁজ নিলাম,
কিন্তু কুণাল বাবু সম্পর্কে তেমন কিছুই জানতে পারলাম না। উনি তো 2-3টে বিজনেসের মালিক, একটা স্কুল রান করেন, অবস্থা বেশ সচ্ছল। ওনার স্ত্রীর ওনার সম্বন্ধে যত খারাপ ধারণাই হোক, চারপাশে ওনার কোনো বদনাম নেই। কেউই ওনাকে নিয়ে একটা খারাপ কথা বললেন না। একমাত্র এক্সেপশন ওনার স্ত্রী। ওনার স্ত্রী তো আবার এটাও বললেন যে ঈশার সঙ্গে কুণাল বাবুর কোনো অবৈধ সম্পর্কও নেই। তাহলে অনিরুদ্ধ বাবু বা এই বাড়ির লোকেদের ওপর ওনার এত রাগের কারণ কি? পাস্টে কি তাহলে কোনো হিস্ট্রি ছিল? থাকলেই বা সেটা কি, সেটা আর কি করে বা জানবো? মিসেস সেন আজকে কার কথা বলছিলেন? কি যেন নাম, ওই কুন্তলা সেন। এই কুন্তলা সেনই বাবার কে? আর ঈশা ওনার ব্যাপারে এত জিজ্ঞেস করছে কেন? আমি যতদূর জানি কুণাল বাবু তো অনাথ। তাহলে কি এই কুন্তলা সেন